এইটাই তো আছে, দেখো না। ওইটা জ্ঞান শব্দ এখানে কি কি কিভাবে বলা, মানে বিশেষ জ্ঞান। নির্বিশেষ জ্ঞান। হ্যাঁ, নির্বিশেষ জ্ঞান তো তার আগেই তো আমরা তো ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ওখানেই তো করা ভক্তি লগতে করা। জ্ঞানের প্রয়াসটা বুঝতে পারছো মানে কি? জ্ঞানের প্রয়াস ছেড়ে দিয়ে এখানে নির্বিশেষ জ্ঞানকে কথা হয়েছে। না তো বিশেষ জ্ঞান অর্থ হয়েছে। বলছেন কেন তাহলে? ভক্তি উপাস্য বস্তুর বিষয়ে শ্রৌত জ্ঞানকে জ্ঞান বলে, সে জ্ঞান মানে ভক্তি। এটা সে জ্ঞানকে খারাপ বলবেন কেন? জ্ঞানের প্রয়াস উপাস্য মানে যে জ্ঞান খারাপ, সেই জ্ঞানটাকে ছাড়তে বলছেন। ওটা না ছাড়লে তো আর ভালো জিনিস এ করা যাচ্ছে না, চেরিশ করা যাচ্ছে না হৃদয়ে। এই তো দেখুন, পাচ্ছেন অন্তর জীবন চিত্তম নিবর্তন ভবতী বার্তা। জ্ঞানের প্রয়াস ছেড়ে দিয়ে উদয়পাস্য মানে পরিত্যাগ করে যদি হয়, যদি ঠিক ঠিক জ্ঞান হয় তাহলে তাকে ছাড়তে বলবেন কেন? মানে ব্রজভক্তির মধ্যে কি যেখানে ঈশ্বর জ্ঞান এরকম কোন জ্ঞানের কথা, যেখানে ভগবান ভগবান কৃষ্ণ ব্রজের মধ্যে যে ভাব মা যশোদা কিংবা কারোর মধ্যে যে আমার কৃষ্ণ কানাইয়া ভগবান দত্ত নেই, এরকম কোন জ্ঞান না, কারণ নির্বিশেষ জ্ঞান কি বলেছে সে তো ওখানেই ব্যাখ্যা দেওয়া আছে, তা আমি ওই শ্লোকের নিচেই তো ব্যাখ্যা দেওয়া আছে। চৈতন্য চরিতামৃতেতে প্রভুপাদের অনুভাষ্য, ভক্তিবিনোদ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্যতে সব ব্যাখ্যাগুলো পরিষ্কার দেওয়া আছে, সেই অনুসারেই বুঝতে হবে। ওটা চরম কথা আছে তো ভীষণ ব্যাপার, সে তো মানুষের চিন্তার মধ্যে আসে না। প্রাকৃত জগতে মানুষের জড়বুদ্ধিতে যেটা আসে না, চরম বিচার করে এলাম, ওটা আছে লভ্য বস্তু। চিন্তা সাধারণ মনে, সাধারণ চিন্তা তো সেটা আসে না। মনে করছেন কেউ, কিন্তু বাস্তব নহে। জীবন মুক্ত দশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। এটা বিচার করলেই তো হয়। জ্ঞানী মনে করছে আমি জীবন মুক্ত, বস্তুত বুদ্ধি শুদ্ধ নয়, তার বুদ্ধি শুদ্ধ নাই, হয়ে গেল সব। আর কিছু লাভ হয়েছে সেই জিনিসটা তুমি কখনো বলবেন না, বলেন না, এইটাই তো লক্ষণ। নির্গুণস্থ জুদার, তিনি তো ওটা বলতে যাবেন না। প্রপাগান্ডা, অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে কি বোঝা যাবে? কেউ তো ওটা বিচারের কথা। যদি কিছু সাধন করতে করতে সাধক সাধিকার যদি কোনো কিছু লাভ হয়েছে, তিনি কি সেটা বলতে যাবেন? না না, সেটা পাবলিসিটি করতে যাবেন কি না? মানে তো পাবলিসিটির কোনো কথা নেই, লুকিয়ে রাখবেন, ছিপিয়ে রাখবেন, এই অবস্থা। বাস্তব অনুভূতি যখন আসবে তখন প্রকাশ করছেন মহাপ্রভু। আমি কি কিছু পাগলামি করে ফেললাম? আমি কি কিছু উল্টোপাল্টা বলে ফেললাম? আমি কি কিছু অসঙ্গত বলে ফেললাম? ওই দিয়েই শেষ করছে। কি বলা হবে? যে অবস্থাতে তার কোনো নাই, রাজ্য দশা নাই, অন্তর্দাতাতেই সব কথা বলে যাচ্ছেন, একেবারে ডাইরেক্ট ভগবানের সঙ্গে কথা বলে যাচ্ছেন, ভগবানের কথা বলে যাচ্ছেন, সেই অবস্থা বর্ণনা করে যাচ্ছেন। এটা তো কোনো প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট লোকের মাথায় আসতেই পারে না। এটা বুদ্ধি বিশিষ্ট লোকের মাথায় আসতেই পারে না। এটা ওই যে কথা ওখানে বেলঘরিয়ায় হচ্ছিল, সেসব কথা তো ওই তো 3-4 শ্লোকের মধ্যেই তো খুব ভালো ব্যাখ্যা দেওয়া আছে। বিজ্ঞানের যে প্রেমের কথা, তাতে তো কোনো প্রাকৃত কামবন্ধ নাই,
আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা বলে কিছু নাই। তো মানেটা কি হয়ে গেল? গোপীগণের যে প্রেম সেটা গোপীগণের কাম। গোপীগণের কাম মানে কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা। ধরুন কত কথা ঠিকই আছে, ধরে প্রেম না, তাদের প্রাকৃত জগতের কামনা বাসনা নাই এমনই কথাটা। সেখানে কেন ওটা আরোপ করা হবে, কেন ওটা বলা হবে? ওটা যদি বলি আমরা তাহলে তাদের চরণে অপরাধ হবে। গোপীগণের চরণে অপরাধ হয়ে যাবে, এমনই তো ব্যাপার। এই শ্লোকগুলো তো ওইরকমই আছে তো, ভজতে তাদের শিখিরা যা শ্রুত তৎপর ভাবে অনুগ্রহ ভূতানাম কোথাও আছে, কোথাও ভক্তানাম আছে। আমি এই মানুষের জন্য প্রকট করেছি। কৃষ্ণ বলছেন অনুগ্রহ ভূতানাম, ভূতানাম হলো মানে হবে, ভূতানাম মানে সব ভূত প্রেত নয়, প্রাণী জগৎ। প্রাণী জগৎ বললেই তার একই রকম মানে হয় না, বিভিন্ন অধিকারী মানে হয়। তাদের কৃপা করবার জন্যে আমি এই দেবুজ মুরলীধর শ্যাম সুন্দর মূর্তি প্রকট করেছি। মানুষিং তনু আশ্রিতম, মানুষই তনু, এটা প্রাকৃত নয়, কিছু অপ্রাকৃত। গর্ভে ঢুকলেন, গর্ভস্থিতি হচ্ছে, সেখানে যে স্তব আছে সেরকমই তো। তখন যে গর্ভস্তুতি, তারা ঐশ্বর্য পর ভাবেই স্তুতি করলেন, কিন্তু মাধুর্যের সময় মণ্ডিত বিগ্রহকে তো স্তব করেননি, করতে পারেননি। তারা তাদের অধিকার অনুসারে করেছেন, নারায়ণের করেছেন তারা। আর ভগবান এসেছেন সেইভাবে, চারখানা হাত বের করেছেন। চারখানা হাত বের করা মানেই হলো নারায়ণ স্বরূপ। চেয়েছিলেন তোমার মতো একটা ছেলে হোক আমাদের, এখন ভগবানের মতো ছেলে হোক, ভগবানের ইমিটেশন তো হবে না, সাক্ষাৎ ভগবানকেই আসতে হলো। সেই অনুসারে এসেছেন, চার হাত বের করে এসেছেন। যদি বিশ্বাস না করে, মনে করিয়ে দেওয়ার জন্য এলেন। চার হাত নিয়ে এলাম কেন, তখন তো বলে দিচ্ছেন কেন এলাম। আমি তোমাদের মা বাপ বলে স্বীকার করছি, আমি দাঁড়িয়েছি এখানে চার হাত বের করে। কেন? সাধারণ মনুষ্য বুদ্ধি হতে পারতো তোমাদের, নিরাকরণ করবার জন্য আগের আগেই আমি সাবধান করবার জন্য আমি স্বয়ং ভগবানই এসেছি, অন্য কেউ আসিনি। সাবস্টিটিউট অন্য কোনো জীব হয়ে আসিনি, আমি সেই নারায়ণই এসেছি। সেইটা বুঝাবার জন্য চার হাত বের করে রয়েছে। বলছেন তুমি চার হাত নিয়ে গেলে কেন, এখনই কংস গন্ডগোল করবে। বসুদেব বলছেন, দেবকীও বলছেন। চার হাতওয়ালা ছেলেটা নারায়ণ, তিনি বলছেন এতদ্বাং দর্শিতম রূপম প্রাগজন্ম স্মরণায় মে নন্যতা মধবং জ্ঞানং মর্তলিঙ্গে ন জায়তে। আমি চার হাত নিয়ে এসেছি, তার কারণ হলো আমাকে তোমরা ভুল বুঝতে পারতে, সেই ভুলের আমি অবসর দিচ্ছি না। আমি স্বয়ংই নারায়ণ এসেছি, অন্য কেউ না। তোমরা আমাকে ভুল বুঝতে পারতে, কেন আমি চার হাত নিয়ে এলাম, তার কারণ হলো এই প্রাক জন্ম স্মরণায় আমি। পূর্বে আমি যখন তোমাদের আশীর্বাদ করেছিলাম এবং তোমরা যে চেয়েছিলে, সেই হিসাবে আমি এসেছি, সেই বুঝটা দেওয়ার জন্য। এই বিষয়ে তোমাদের যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়।
ঠিক বলছেন। বাসুদেব কৃষ্ণ আর নন্দনন্দন কৃষ্ণ, এতে তো বৈশিষ্ট্য বৈচিত্র্য বিলাস আছে, সেটা তো বুঝতে হবে। ঠাকুর প্রভুপাদ যেখানে যা বলছেন সেখানে সব জায়গায় বলছেন নন্দনন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ। মহাপ্রভু সেই নন্দনন্দন কৃষ্ণের কথাই বলে যাচ্ছেন, অন্য কৃষ্ণের কথা বলছেন না। এই নামে বিকায়ন তার বংশেরা রাজখানকে বলছেন তোমার জন্য, তোমার বংশে আমি বিকায়ন হই, ওই 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 শব্দটা নন্দনন্দন কৃষ্ণ এই কথা লিখেছেন বলেই সত্যরাজ খান বা মালাধর বসু, তার বংশের প্রতি এত প্রাণ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। এই কথা লেখাতে যে তত্ত্ববস্তু জানাতে এসেছেন চৈতন্য মহাপ্রভু, সেজন্য সব জায়গায় নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ এই শব্দগুলোই ব্যবহার করা আছে। চৈতন্য মহাপ্রভু ওই বলেছেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবাচার্য যত আছেন সব ওই বিচার। কৃষ্ণ ভজন করব, নন্দনন্দন কৃষ্ণের ভজন করব, এই সুদৃঢ় বিশ্বাস এটা যার হয়েছে, তুই তো লাইনে এসেছেন নন্দনন্দন কৃষ্ণ। আমার ইচ্ছা, আমি জেনেছি শুনেছি, উপরওয়ালা গুরুবর্গের কাছে শুনেছি জেনেছি, নন্দনন্দন কৃষ্ণের ভজন করব আমরা। কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের ভজন করব, কৃষ্ণের ভজন করবে বলছেন না, চরম কথাই বলেছেন তারা, সাধনার ক্ষেত্র। আর ওইখানেই জন্ম শব্দ ব্যবহার হয়েছে নন্দনন্দন কৃষ্ণের বেলায়। বাসুদেব কৃষ্ণের বেলায় প্রকট জন্মের কথা আসেনি, এটা হলো স্বাভাবিক অবস্থা। ওখানে জন্ম মানে স্বাভাবিক অবস্থা। ওই বিশেষণটা অন্য কারো এতে প্রযুক্ত হবে না, ও বিশেষণটা প্রযুক্ত হবে নন্দনন্দন কৃষ্ণের বেলায়। তারই জন্ম, জন্মাষ্টমী, আবির্ভাবাষ্টমী না। শ্রীকৃষ্ণের যে জন্ম হলো এটা আবির্ভাবাষ্টমী নয়, জন্মাষ্টমী। বিচার আছে সুন্দর, মাধুর্যের সময় বিগ্রহ, মাধুর্য মণ্ডিত বিগ্রহ। সেই কৃষ্ণের কথা বলতে গিয়ে জন্ম শব্দ এসেছে, ওটা হলো স্বাভাবিক অবস্থা। জন্ম বললে কিরকম একটা শুনতে খারাপ লাগে না? সাধারণ মানুষের লাগে, যারা তত্ত্বদর্শী ব্যক্তি নন তাদের কাছে লাগে শুনতে খারাপ জন্ম শব্দটা। কিন্তু জন্ম শব্দটা হলো তাত্ত্বিক শব্দ। সময় বিগ্রহ যে শ্রীকৃষ্ণ, তার বেলাতেই জন্ম শব্দটা অ্যাপ্লিকেবল। বাসুদেব কৃষ্ণের জন্মের কথা ওখানে বলেনি, নন্দনন্দন কৃষ্ণ। এসব বৈচিত্র্য আছে সব কৃষ্ণের বেলায় আবির্ভাব শব্দ অ্যাপ্লিকেবল, এটা বুঝানো আছে। বৈষ্ণবদের যা কিছু বলা তাৎপর্যই একই জায়গায় গিয়ে ঠেকে যাবে, তবে অন্য কৃষ্ণকে চেনেন না। রঘুপতি উপাধ্যায় বললেন, শ্রুতি অপরে স্মৃতি বিকারে ভারত মন্যে ভজন্তু ভবভীতা। ভবভীত মানবগণ, জন্ম মৃত্যু যারা ব্যাধি ভয়প্রাপ্ত ব্যক্তি যারা, তারা অন্যান্য এদের ভজন করুন। কেউ স্মৃতির ভজন করুন, কেউ স্মৃতির ভজন করুন, কেউ মহাভারতের ভজন করুন, আমি এসব করবো না।
আমিও নন্দন বন্দে, আমি নন্দ মহারাজকে বন্দনা করছি। নন্দন বন্দে মানে মা যশোদাকে বন্দনা করছি, যাদের অলিন্দে আমার আমাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন কৃষ্ণ, সেই নন্দনন্দন কৃষ্ণ আমার প্রাণা তার ভজন, সেই কথাই শিক্ষা দেওয়া। তত্ত্ববস্তু জানা একরকম, আর হৃদয়ঙ্গম করা, অনুভব করা, বাস্তব অনুভূতি লাভ, সেটা তো একটা বিশেষ ব্যাপার। আলোচনা আমরা অনেক কিছু করতে পারি, মেরিট ভালো থাকলে অনেক কিছু আলোচনা করতে পারি, কিন্তু সেটা তো হজম হওয়া দরকার। মুশকিল হয়ে গেছে ওইখানে। খুব ভালো ভালো খাবার প্রসাদে এলো, ঠাকুরের ভোগ লেগেছে, ঠাকুর তো সবকে হজম করতে পারেন। আমি পেট রোগালো, আমাকে যদি দেওয়া হয় খেচরান্ন, পুষ্পান্ন, পরমান্ন, অনেক মিঠাই মন্ডা, হজম করতে পারবো না। জিনিস তো ভালো, অধিকারী ভেদে সে হজম তো করতে হবে। খুব ভালো ভালো খাবার আছে, অধিকারী অনুসারে দেওয়া হবে। যে ছেলেটা পাতলা হাঁকছে, বাহ্যি করছে, তাকে কি দেওয়া যাবে? এগুলো দেওয়া যাবে না তো। ওষুধ খাইয়ে সুস্থ করলে পারে, তারপরে সে খেতে পারবে, চমৎকার মতো পারবে না। এমনি তাদের রুচি আসছে না পরিভোজনে, রুচি আনাবার জন্য বলা আছে। কি বলা আছে? খাবে না, তেতো ওষুধ গিলবে না, বাচ্চার এই ভয়, বাচ্চির এই ভয়, সেই জন্য সেখানে সিরাপি বেশ দিতে হচ্ছে, বা লড্ডুকাদির প্রলোভন দেখানো হচ্ছে। তুমি ওষুধটা খাও, এই মিষ্টিটা দেবো তোমায়। খাওয়ার লোভেতে ওষুধ গিলে ফেললো, আর পেটে গেলে এই কাজ। তখন বললো, দেখো তোমার তো পেটটা খারাপ হয়েছে, এই রেখে দিলাম তোমার জন্য, এই বাটি ভর্তি মিষ্টি সব তোমার সামনে তুলে রাখলাম, একটু এ হোক, ঠিক হোক, তোমাকে এইভাবে আমাদের সাধন ভজন পথে অগ্রসর করাতে হচ্ছে গুরু বৈষ্ণবদের। তারপরে তো যখন সে ধরবে, কখন শিখবে, ঘট করবে, তখন তো ক্রমশ আর হয়েছে, তার হয়েছে, যাদের হয়েছে তাদের হয়েছে, তোমার হয়নি। কথাটা তো এইখানে আছে। যার কিছু হলো, তিনি কি অহংকার করে কিছু বলবেন? আছে এমন আইন কোথাও? নয়, একদম নাই আইন। ওটা চিন্তিত বিষয়ে কেউ কাউকে বলবেন না, বলেন না, ওটা পরম গোপনীয় বস্তু। আপন ভজন কথা না করিবে যথাযথা, এটা সব জায়গায় বলার কথা নিষেধ আছে। কেন নিষেধ আছে? তত্ত্ব দর্শনে ভুল করবে সে, ভুল হতেই পারে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে হতে পারে ভুল। আমি সেই ভুলের সুযোগ দিতে যাব কেন? আর পাঁচজন যারা রিয়েলাইজ, তারা সেই সুযোগ দিতে যাবেন কেন? এসো, অধিকার অনুসারে এসো। অধিকারীকে দেওয়া হবে কেন? অপাত্রে দেওয়া হবে কেন? পেট্রোকা লোককে কেন দেওয়া হবে মিঠাই ভান্ডার? কথাগুলো তো আছে, সব জিনিসগুলো এইভাবেই তো বলা আছে, ওটা তো মানতেই হবে। এমন কিছু নয় কেউ অধিকারী নন, তা নয়, সেটা তো বক্তব্য নয় শাস্ত্রে। অধিকার দেওয়া আছে, অধিকার নির্ণয় করা আছে। যারা সেরকম অধিকারী আছেন তারা তো অনেক বেশি নয়, লিমিটেড অধিকারী, কিন্তু তারা তো কখনো নিজেকে এক্সপোজ করেন না। মুশকিল হতে তারা কখনোই সাধারণ সম্পত্তি এক্সপোজ করবেন না, করলেই গেল, নষ্ট হয়ে গেল।
অন্য লক্ষিত কার্যের যত সিদ্ধির না যায় অতি, কথাটা আছে তো। আমি যে সাধনা করছি সেটা যদি আর পাঁচজনে জেনে ফেলে, বাধা এসে যাবে, আমাকে এগোতে দেবে না। বহু বাধা, এই প্রাকৃত জগতেও এই বাধা আছে, অপ্রাকৃত জগতেও অনেক বাধা আছে। সব বাধা অতিক্রম করে ইনি সব ঠেলে চলছেন গুরু কৃপা, বৈষ্ণব কৃপায়, ভগবত কৃপায়। সেখানে অন্যরকম কথা। এখন এ কথা কাকে বলা হবে, কাকে বুঝানো হবে? প্রতি কথাই তুমি কৌবা প্রতীতি মায়া তু গোপতি তনয়া কুঞ্জে গোপ বধুটি পিঠং ব্রহ্ম, এই কথা কাকে শোনানো হবে? শ্লোকের অর্থ কি? আমি আমার দুঃখের কথা কাকে বলবো? কে আমার কথা বিশ্বাস করবে, মানবে? কৌবা প্রতীতি মায়া তু। অধিকারী কোন একটা কথা বললেন, যারা শ্রবণকারী তারা সেই জিনিস ঠিক সেইভাবেই বুঝবেন, এমন ক্ষমতা আছে কারো? পাঁচটা মানুষ থাকলে একজন লোক হয়তো বুঝলেন, কি দুজন বুঝলেন হয়তো, আর বাকি লোক হ্যাঁ হ্যাঁ ঘাড় নাড়লেন বটে, বুঝলেন না ঠিক ঠিক। দুঃখের কথা যখন মানুষ শোনে, শ্রীরামচন্দ্রের বনবাস, অন্যান্য সাধনার ক্ষেত্রে দুঃখ কষ্ট, সেটা শুনলে স্বভাবত লোকের চোখে জল আসে। নিত্য সিদ্ধ যারা, সাধন সিদ্ধ যারা, তাদের তো অবস্থাটা আর এক রকম। তাদের অন্য কোনো ব্যাপারে চোখে জল আসবে না, ভগবত কথা শ্রবণ কথা কথা শ্রোত্রমূলঙ্গতম, সেই অবস্থায় চোখে জল আসবে ভগবানের কথা চিন্তা ভাবনা করে। তিনি কেমন দয়ালু, তিনি কেমন আশ্রয় দাতা, তিনি কেমন বিশ্বান্তর্যামী, তিনি কেমন ভক্তবৎসল, এইসব কথা চিন্তা করে তিনি কাঁদতে থাকবেন। সাধারণ মানুষ বুঝবে, সাধারণ মানুষের বোধ পেটে ব্যথা হচ্ছে বোধ হয়, না তো মাথায় যন্ত্রণা হচ্ছে বোধ হয়, এইসব সাধারণ লোকের ধারণা। মহাপ্রভুর যে অসাত্ত্বিক বিকার কেউ বুঝতে পারছে? সবাই বলছে যে ওর বায়ু বৃদ্ধি হয়েছে, হ্যাঁ ওকে মধ্যম নারায়ণ তেল মালিশ করাও, শিবাকৃত মালিশ করাও, এইসব ব্যাপার তারা বলছে। তো দুনিয়া এক পথে আছে, আর ওটা আর এক কথা, তো এক হয় না। ওটা চিন্তিত বিষয়। হরিকথা বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর কতগুলো বিশেষ শ্লোক শাস্ত্রের, বিশেষত ভাগবতের ব্যবহার করেছেন। প্রভুপাদ সরস্বতী ঠাকুরের বেলাও দেখছি ওই রকম হরিকথার দিকে সেগুলো কম ফ্যাক্টর বুঝাতে গিয়ে শুধু সেইগুলোই ব্যবহার করছেন, অন্য কিছু ব্যবহার করেননি। ওই বাচ্চা বয়স থেকেই ওই এটা পড়তাম, স্তোত্রম, এটা ভাবতাম এর ভিতরে তো নারায়ণ নারায়ণের কথা তো বেশি, কিন্তু বহু জায়গায় দেখছি প্রভুপাদ মুকুন্দমালা স্তোত্রের শ্লোক কোট করছেন, তার অনুভাষ্যের মধ্যে, তার ব্যাখ্যার মধ্যে, হরিকথার মধ্যে, এগুলো এক জায়গায় বুঝাতে যাচ্ছেন, যখন আমার কাছে সাক্ষাৎ সাধুসঙ্গ থাকবে না, তখন আমি সৎসঙ্গ পাবো কি করে, প্রশ্ন করেছি প্রভুপাদকে। উনি বলছেন কেন? যখন থাকবেন না তখন গ্রন্থরূপী সাধুসঙ্গ করবে, আপনাদের জীবনী আলোচনা করবে, অপ্রাকৃত দিব্য জীবনী আলোচনা করবে, তাদের হরিকথা আলোচনা করবে, শাস্ত্র আলোচনা করবে, চৈতন্য চরিতামৃত, গীতা, ভাগবত সব আলোচনা করবে। ওটাই তো পরোক্ষ সাধুসঙ্গ। এবং খুব সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে, যেগুলো সাধারণ নভেল নাটক নয়, যেগুলো
পরতত্ত্ব অক্ষর আকার সেই, এগুলো সব অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। সেইরূপ ভাবে আলোচনা করবে। কথা তো বলা আছে, সাধারণ একজনের কাছে একটু হরিকথা শোনা, আবার একটু যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের কাছে হরি কথা শোনা, দুটো তো সমান নয়, এটার মধ্যেও তো পার্থক্য রয়েছে। এখন পাচ্ছি না কিছু, মাথায় কি করবো তখন? এখানে হচ্ছে সেখানে যাই, বলে তাহলে হবে না। যেখানে কিছু ভগবানের কথা হচ্ছে সেখানেই যাই, এমন কোনো কথা না, সেখানেও দেখতে হবে ভগবানকে কতটা মানছেন, কেমন সাধন ভজন করছেন তারা, কেমন তাদের আচার আচরণ, এই সবগুলোকে দেখতে হবে। তারা কেমন নৈষ্ঠিক, বিচার করার কথা রয়েছে শাস্ত্রে, অধিকারের বিচার। তারা প্রতিজ্ঞা করে ফেলেছেন যে আমরা অন্য কিছু শুনব না, গুরু বৈষ্ণবের উপদেশ নির্দেশ শিক্ষা এই নিয়ে চলব, আর নন্দনন্দন কৃষ্ণের ভজন করব আমরা। এই কথা যারা জেনে ফেলেছেন তাদের বুদ্ধি অনেকটা শুদ্ধ, তার মোর অ্যাডভান্স লাইনে এসেছেন তারা, পরে জেনে শুনে বুঝে সেই অনুসারে চলছেন। এবং সুদৃঢ় সংকল্প, সুদৃঢ় প্রতিজ্ঞা, অন্য কিছু শুনবো না, অন্য কিছু আলোচনা করব না, প্রসাদ ছাড়া কিছু খাবো না, ভগবানের নিবেদিত দ্রব্যই গ্রহণ করব। আর ভক্তি বিরোধী যত এইগুলো আছে সবগুলো পরিত্যক্ত কিনা, এগুলো তো আছে বিচারের কথা। মুখে বললে তো হবে না, এগুলো মুখে বলার কাজ নয় তো, অন্তর্চিন্তিত বিষয় এগুলো তো রয়েছে। ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র, এইটা ভগবান নন্দনন্দন, তার প্রতি যেমন শ্রদ্ধা ভক্তি, বিরক্তির অন্যত্র, অন্যদিকে তার অন্যগুলো দূরে আছে, পাশাপাশি আছে। সব জিনিসটাই তো বিচারের কথা। তিনি রয়েছেন, বিশেষ অধিকারী ব্যক্তি বসে আছেন, কিন্তু সে অধিকার আমি কতটুকু নিচ্ছি, আমি কতটুকু বুঝি, কতটুকু বুঝে কতটুকু আমি বাস্তব জীবনে সেটা নিয়ে চলছি। আর যেখানে ভাব ভক্তি প্রেম ভক্তির কথা এসেছে, সেখানে তো আর সাধনের কোনো কথাই নেই, সাধনের উপরের ব্যাপার তো গুলো কি করে। সেখানে ভজন কথা হয়, তাহলে তো গোপন করতে বলছেন নরোত্তম ঠাকুর, আপন ভজন কথা না কহিলে যথা তথা। খুব ভালো নির্দেশনামা জারি করা আছে, বলা যাবে না। ধন কি ধন? পরমার্থ ধন, সাধনের ধন, ভক্তি মুদ্রা আদি আসছে, আর ওটা অন্তর্চিন্তিত বিষয়, বলা চলবে না, গোপন। পারে ভুল বুঝবে, আমার প্রিয় পরমোপাস্য ভগবান, তাকে যদি ভুল বোঝে, কারো রেহাই আছে? বৈষ্ণবকে যদি কেউ ভুল বোঝে, রেহাই আছে? গুরু বৈষ্ণবকে যদি কেউ ভুল বোঝে, রেহাই আছে? তাহলে ভগবান আমার সঙ্গে কথা কইবেন, আমাকে নির্দেশ দেবেন, কোন প্রেরণা দেবেন? হতে পারে না, হবে না। তো গোড়া কেটে দেওয়া হলো, তা নয়। যদি নন্দনন্দনের ভজন করি,
তাহলে গুরু বৈষ্ণব সুখী হন, খুশি হন। কিন্তু গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে তো আমি কিছু করতে পারি না। গুরু তত্ত্ব, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চিত্ত গুরু, মহান্ত গুরু, যেমন শিক্ষাদাতা গুরু, বিভিন্ন রকমের ক্যাটেগরি তো। প্রদর্শক, প্রদর্শক গুরু, ক্যাটেগরি আছে। এই কোনো ক্যাটেগরিকে আমি অস্বীকার করতে পারি? ক্ষমতা আছে আমার? না, কিন্তু ক্যাটেগরি গুলো তো আছে। সবগুলোকে একাকার করে দেওয়া যাবে না, বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন রকমের এটা হয়। ভজন গুরু কৃপা থাকলেও বৈষ্ণব কৃপা দরকার।